ঝিলিক আমার মেয়ে, আমি ঝিলিককে বুঝবো না তো কি তোরা বুঝবি? আর শোন রিন্টু, তোর আমাকে বোঝানোর কোনো দরকার নেই, কারণ তুই খুব ভালো করে জানিস যে তোর মা অবুঝ না। মা তুমি চিন্তা করছিলে তাই? হ্যাঁ, আমার চিন্তা হচ্ছিল। আমি ঝিলিকের মা, আমার চিন্তা হচ্ছিল। এখন একটা খোঁজ পাওয়া গেছে, আমি নিশ্চিত। ঝিলিকের সিদ্ধান্তের উপর আমার যথেষ্ট ভরসা আছে। ও যদি মনে করে আজকে ওই বাড়িতে থাকবে, ওর মায়ের কাছে থাকবে, তাহলে থাক। আমার কিছু বলার নেই। রানী, একটা কাজ করো তো, অনেক রাত হয়েছে, তোমরা গিয়ে খেয়ে নাও। যাও। দিদি তুমি খাবে না? তোমরা যাও, আমি আসছি। যাও। যাও। ডাক্তারবাবু, তুমি এখানে কি করছো? ডাক্তারবাবু, আপনি প্লিজ আগে ভেতরে চলুন, এমনিতে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। ডাক্তারবাবু আপনি আমার কথা শুনুন। দেখুন না, ওনারা আমাকে কেউ ভেতরে যেতে দিচ্ছে না। আপনি আমার কথা শুনুন, আমাকে একবার মার কাছে নিয়ে চলুন। আমি বলছি, আমি মার কাছে গেলে মা সমস্ত কথা বলবে, ভালো হয়ে যাবে। একবার আমাকে মার কাছে নিয়ে চলুন না, একবার নিয়ে চলুন না মার কাছে। দেখো, আমি তোমার মনের অবস্থাটা ফিল করছি, কিন্তু আপনি ওদের একবার বোঝান না ডাক্তারবাবু, আমি কাছে গেলে মা ভালো হয়ে যাবে, মা সব বলবে। একবার আপনি বোঝান না বাবা। ও বাবা, প্লিজ আমাকে একবার যেতে দাও না মার কাছে, একবার যেতে দাও না। একদম নাটক করবি না ঝিলিক, সবকিছুর একটা সীমা থাকে। আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হবে এবারে। তোকে শায়েস্তা করার একটা রাস্তাই খোলা আছে আমার কাছে। আর তোমরা সবাই আমাকে ভুল বুঝছো বাবা, আমি সত্যি কোনো অন্যায় করিনি। ডাক্তারবাবু আপনি একটু বাবাকে বোঝান না, আপনি তো সবটা জানেন, একটু বোঝান না বাবাকে, একটু বোঝান। আমি কোনো অন্যায় করিনি, কোনো অন্যায় করিনি আমি। না, এইভাবে তোর কাছ থেকে রেহাই পাওয়া যাবে না। আমাকে এবার পুলিশ ডাকতে হবে, তোকে অ্যারেস্ট করাতেই হবে এবার। আর এবার আমি সেটাই করব। বাবা, তুমি আমাকে ভুল বুঝলে বাবা, তুমি। ভুল আগে বুঝেছিলাম তোকে, কিন্তু এখন আমি আর ভুল বুঝছি না। তুই এত নিচে নামতে পারিস ঝিলিক? ভালো চাস তো এখান থেকে চলে যা ঝিলিক। ঝিলিক, মনীশবাবুর কাছ থেকে আমি সব শুনলাম।
তাতে এখন যা কন্ডিশন, সবচেয়ে আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমার মায়ের ট্রিটমেন্ট। আগে তো তোমার মা ভালো হয়ে যাক। আমি মায়ের কাছে না গেলে যে মা ভালো হবে না ডাক্তারবাবু। দরজাটা খুলছে নাকি? আসুন। একদম নাটক করবি না ঝিলিক, সবকিছু একটা সীমা থাকে। আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হবে এবার। ভুল আগে বুঝেছিলাম তোকে, কিন্তু এখন আমি আর ভুল বুঝছি না। তুই এত নিচে নামতে পারিস ঝিলিক? ভালো চাস তো এখান থেকে চলে যা ঝিলিক। তোমরা কেন কেউ আমার কথা বিশ্বাস করছো না? কেন বুঝতে চাইছো না? আমি মায়ের কাছে গেলে মা সুস্থ হয়ে যাবে। কেন বুঝতে পারছো না কেউ? কেন বিশ্বাস করছো না আমাকে? কেন করছো না? কি বুঝছেন ডাক্তারবাবু? ভয়ের কিছু আছে? দেখুন, ওনার উপর দিয়ে কম ঝড় তো বয়ে যায়নি, তার একটা তো এফেক্ট পড়বেই। কিন্তু সেটা ওনার পক্ষে ভালো না খারাপ এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। ভালো ভালো কি করে হবে? যা অত্যাচারটা মার ওপর করেছে। ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু, জানেন জানেন কি করেছে? কোথায় এক কোনায় হাত পা বেঁধে ফেলে রেখেছিল, খেতে পর্যন্ত দেয়নি। শুনেছি, মনীশবাবু আমাকে সব বলেছেন। ডাক্তারবাবু, বৌমাকে কি বাড়িতেই রাখা যাবে নাকি নার্সিংহোমে? বলছি, ও মনীষ, বলছিলাম কি একটু আরেকটু দেখান। আয় না, আয় আয়। কি হয়েছে? কি হয়েছে জানিস? বলছিলাম যে ওই মেজ বউয়ের, জানিস তো মেজ বউয়ের ওই হাতে গলায় গয়না কাটে কিচ্ছু নেই রে। মা গো মা, ওই ঝিলিক তো দেখছি সব চুরি করে নিয়ে নিয়েছে। তুমি থামো তো। যে অতগুলো টাকা নিয়েছে গয়নাগুলোকে ছেড়ে দেবে? তোমায় ছাড়া ঘুম আসি না।